আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মনে হয় সবাই ক্লান্ত হয়ে গেছেন মজি, তাহলে সালামের জবাবটা একটু আশা অনুরূপ যদি পেতাম তাহলে অনেক ভালো লাগতো। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد। আমি কোনো রকম ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনার মধ্যে যেতে চাই, একেবারেই সংক্ষিপ্ত সময়। আমি পোস্টারটা দেখতেছিলাম, সর্বপ্রথম ওই মহান মালিকের শুকরিয়া আদায় করছি যে মহান মালিক দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে মুক্ত থাকার পর এমন একটি জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন, যেই জান্নাতের বাগানগুলো পূর্বেও সাজানো হতো, এখনও সাজানো হয়, কিন্তু পার্থক্য শুধুমাত্র এখানেই। বিগত দিনের পোস্টারগুলো যদি আমরা দেখতাম, বিগত দিনের পোস্টারগুলোই আমরা সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথির চেয়ারে আমরা যাদেরকে দেখতে পেতাম, শুধুমাত্র ইয়াবা বাবাখোর শুধুমাত্র নয়, ওরা মানুষের রক্ত চুষে খেয়েছে, শুধুমাত্র এখানেই শেষ নয়, ওরা রাস্তাখোর, বালুখোর, কালবাটখোর। এমনকি ওদেরকে যদি মাহফিলের সভাপতি, প্রধান অতিথি দেওয়া না হতো তাহলে তারা মাহফিলগুলোকে বন্ধ করে দিত। কথা বলেন ঠিক কিনা? বিগত দিনে শুধুমাত্র এখানেই শেষ নয়, তারা আলেম ওলামাদেরকে ধরে ধরে নির্যাতনের শিকার করেছে, আলেম ওলামাদেরকে ওরা কারারুদ্ধ করেছে, আলেম ওলামাদেরকে ওরা জেলখানায় বন্দি করে রেখেছে, আলেম ওলামাদেরকে ওরা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কিন্তু আলেম ওলামারা কিন্তু বিন্দুমাত্র রবের পথ থেকে পিছপা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খাঁটি দিলে ভয় করে, যাদের মধ্যে যাররা পরিমাণ ঈমান রয়েছে, যাদের পরিমাণে বিন্দুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় রয়েছে, তারাই তো মুমিন। এই মুমিন কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যারা করে তারা রবের পথ থেকে বিন্দুমাত্র পিছপা হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে গোটা বিশ্ববাসীকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ইমানদারেরা, তোমরা আমি মালিককে যথাযথভাবে ভয় করো, আর খাঁটি মুমিন মুত্তাকি না হওয়া পর্যন্ত তোমরা কবরের মধ্যে এসো না। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে যেইভাবে আমাদেরকে ভয় করার কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে শুরু করে আল্লাহ রসুলের সোনার সাহাবীরা পর্যন্ত। আল্লাহ রসুলের সোনার সাহাবীরা ইসলামের পথে চলতে গিয়ে
ইসলামের পথ পাড়ি দিতে গিয়ে কণ্ঠকাঠিন্যময় পথ তারা পেরিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে, বিন্দুমাত্র পিছুপা হয় নাই। তার বাস্তব দৃষ্টান্ত আমরা দেখতে পাই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী দেখলেই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়েছেন, নিজে নিজে কিন্তু বিশ্বনবীর দরবারে গিয়ে তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে রয়েছেন, খেলাফতের দায়িত্ব থাকাকালীন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, ও ভাই খাব্বাব, আমি তোমার কাছে ছোট্ট করে একটা বিষয় জানতে চাই। বিষয়টা হলো এই, তুমি যখন কালিমা পড়ে মুসলমান হয়েছ, আমি ওমর তো তখন কালিমা পড়ে মুসলমান হয় নাই। তুমি যখন মুসলমান হয়েছ, মুসলমান হওয়ার পরে তোমার উপর অনেক রকম জুলুম করা হয়েছে, তোমাকে অনেক রকম নির্যাতন করা হয়েছে, তোমার উপরে অনেকভাবে অত্যাচার করা হয়েছে। আমি তোমার কাছে ছোট্ট করে একটুখানি জানতে চাই, তোমার উপরে যেই সমস্ত নির্যাতনগুলো করা হয়েছে তার থেকে কিছুটা যদি তুমি আমাকে একটুখানি শোনাইতে আমি বড়ই খুশি হয়ে যেতাম। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে ভাবতেছেন কোন জায়গা থেকে কোন জায়গাটা বলবেন, তিনি ভেবে পাইতেছেন না। চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। এমন কঠিন মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ভাই খাব্বাব, তুমি ওই নীল আকাশের দিকে তাকিয়ে দেখো, কালিমার পতাকা পথ করে উড়ছে। এখন তো মুসলমানদের প্রত্যেকটা ইমানদার মুমিনের মুখে কিন্তু বিজয়ের হাসি ফুটেছে। এমন কঠিন মুহূর্তে আমি তো তোমার মনে আঘাত দেওয়ার মতো এমন কোনো কথা আমি বলি নাই, তুমি কেন চোখের পানি ফেলে দিয়ে কাঁদছো? ও ভাই খাব্বাব, তুমি আমাকে ছোট্ট করে একটুখানি যদি শোনাইতে আমি বড়ই খুশি হয়ে যেতাম। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কোন জায়গাটা বাদ দিয়ে কোন জায়গা থেকে শুরু করব আমি তো এটাই ভেবে পাচ্ছি না। তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতটা ধরে নিজের মাজায় একটুখানি হাত লাগায়া দেখায়া দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজায় যখন হাত দিল, হাত দেওয়ার পরে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহু আকবার বলে তখন চিৎকার করে উঠলেন। একটুখানি জবান খুলে বলেন আল্লাহু আকবার। এমন কঠিন মুহূর্তে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে বলছেন, ও ভাই খাব্বাব, এখন তো মুসলমানদের মুখে বিজয়ের হাসি ফুটেছে, তুমি কেন কাঁদছো? তখন বলে, আমি এই জন্য কাঁদছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে তো আমি এসেছি, স্বেচ্ছায় এসেছি, জিহাদের পর জিহাদ করেছি। আমার প্রতি কতই না নির্যাতন করা হয়েছে, কিন্তু আমি এই জন্য কাঁদছি, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত নাজ নিয়ামতগুলো দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমি প্রতিদান দিয়েছি, আমি যেই কষ্টগুলো করেছি দুনিয়ার জমিনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিদান সব দিয়ে দিচ্ছেন কিনা, আখিরাতে আমি কোনো প্রতিদান পাবো কিনা, এই জন্য আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি দিয়ে ফেলে কাঁদছি। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য প্রতিদান আমরা পাবো আখিরাতে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল থেকে আমল করে, শিক্ষা নিয়ে, ব্যক্তিগত জীবনে আমল করে ভবিষ্যতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরকালীন জগৎটা যেন সুখময়